হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিপিএসসি ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে যেমনটা সিলেবাসে রয়েছে, অর্থাৎ 50টি করে গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছি। এবং আজকে আমরা করব 8 নম্বর জিকে প্র্যাকটিস সেট এবং গুরুত্বপূর্ণ 50টা প্রশ্নোত্তর দেখে নেব। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকবে। একদম সামনেই পরীক্ষা রয়েছে, আর 1 মাসের মতো টাইম বাকি রয়েছে, 1 মাসও আর টাইম নেই। তো শেষ এই মুহূর্তের বা শেষ এই দিনগুলো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। প্রত্যেকদিন 50টা করে প্রশ্ন, মানে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটস পাওয়ার জন্য। এবং তোমাদের এই যে 50টা প্রশ্ন, সেই 50টা প্রশ্ন কিভাবে সাজানো হয়েছে দেখো। ইতিহাস থেকে 10টি প্রশ্ন, ভূগোল থেকে 6টি প্রশ্ন, সংবিধান থেকে 6টি প্রশ্ন, অর্থনীতি থেকে 4টি প্রশ্ন, বিজ্ঞান থেকে 10টি, স্ট্যাটিস্টিক্স থেকে 8টি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 6টি। যেমনটা পিএসসির ফরম্যাট বা প্যাটার্ন থাকে, এইভাবেই 50টা প্রশ্ন আমি সাজিয়েছি। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন তো রয়েছে, সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, ভারতীয় উপমহাদেশে প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মিলে? নিচে 4টে গুরুত্বপূর্ণ স্থানের নাম দেওয়া রয়েছে, সেই 4টে স্থানের মধ্যে থেকে কোনটা ভারতীয় উপমহাদেশে সব থেকে প্রাচীনতম স্থায়ী কৃষিকাজের প্রমাণ মিলেছে? এটা ভিভিআই প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই কমেন্ট বক্সে সঠিক উত্তরটা করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে যে উত্তরগুলো সঠিক হচ্ছে কিনা। প্র্যাকটিসটা এইভাবেই হবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মেহেরগড়। একটু ডিটেলস দেখো। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিজ রিচার্ড মিডো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এটি একটি গ্রাম কেন্দ্রিক সভ্যতা এবং নব্যপ্রস্তর যুগে ভারতের প্রাচীনতম কেন্দ্র হলো মেহেরগড় সভ্যতা, এবং যেখানে চাষবাসের নিদর্শন বা প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ মিলেছে। 2 নম্বর প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী রচয়িতা নিচের কে? নিচের কোন ব্যক্তি রাজতরঙ্গিনী লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, কলহন। কলহন লিখেছেন রাজতরঙ্গিনী। এবং এই রাজতরঙ্গিনী থেকে কি জানতে পারি আমরা? জানতে পারি থাকি কাশ্মীরের ইতিহাস, প্রাচীন যে কাশ্মীর রয়েছে, কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পেরে থাকি। দেখো, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্থেনিস এবং তহকিক ই হিন্দ এই গ্রন্থের রচয়িতা আলবিরনি। অপশনের 8 যে দুজন ব্যক্তি ছিলেন, এবং হেরাডোটাসকে কি বলা হয়ে থাকে? ইতিহাসের জনক বলা হয়ে থাকে। তো আলবিরনি এবং মেগাস্থেনিসের ব্যাপারেও এখানে আমরা দেখে নিলাম। যিনি লিখেছিলেন ইন্ডিকা তিনি হলেন মেগাস্থেনিস এবং তহকিক ই হিন্দ লিখেছেন আলবিরনি। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে আশা করছি। নিচের কোন ব্যক্তি সর্বপ্রথম অশোকের লিপি পাঠোদ্ধার করেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, জেমস প্রিন্সেপ 1837 সালে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ফুল স্টাডি মেটেরিয়াল লঞ্চ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। জিকে এবং গণিতের সেরা ক্লাস পাবে, 200+ কনসেপ্ট ক্লিয়ার থিওরি ক্লাস এবং 5000 প্রশ্ন উত্তর প্র্যাকটিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং আমাদের এই ব্যাচ কোর্সে এনরোল করে যাও, মাত্র 549 টাকার বিনিময়ে একদম শেষ মুহূর্তে তোমরা এখানে যুক্ত হয়ে গেলেই কিন্তু সমস্ত স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, ভিডিও ক্লাস পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। এবং কয়েকশো স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। হাতে খুব বেশি সময় নেই এবং শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য আমাদের এই ব্যাচ কোর্সে প্রবেশ করে যাও। ডিটেলসে তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। এছাড়া যোগাযোগ করো 9647555612 নাম্বারে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, পাতসা নামা এর রচয়িতা নিচের কোনটি? 10টা যে ইতিহাসের প্রশ্ন, সেই 10টার মধ্যে 3টে আমরা প্রাচীন ভারত থেকে, 3টে মধ্য ভারত থেকে এবং 4টে আধুনিক ভারত থেকে করার চেষ্টা করছি।
তো বাদশাহ নামা এর রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, আব্দুল হামিদ লাহোরী এই পাতসানামা গ্রন্থটা লিখেছেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারা কারা লিখেছেন একটু দেখবো। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য, কামসূত্র লিখেছেন বাৎসায়ন, মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত, মৃচ্ছক টিকম লিখেছেন শূদ্রক, পবনদূত লিখেছেন ধৈ, গীত গোবিন্দ লিখেছেন জয়দেব, চরক সংহিতা লিখেছেন চরক, দানসাগর লিখেছেন বল্লাল সেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কুতুবুদ্দিন আইবক নিচের কোন আমলে রাজত্ব করেছিলেন? অর্থাৎ নিচের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কুতুবুদ্দিন আইবকের রাজত্বকাল ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির তিনি সুলতান ছিলেন কুতুবুদ্দিন আইবক, দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন তিনি। দেখো কুতুবুদ্দিন আইবক 1206 থেকে 10 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তিনি 1192 থেকে 1206 সাল পর্যন্ত ভাইসরয় হিসাবে কাজ করেন, কিন্তু মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তিনি নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করেন এবং দাস বংশ দাস বংশের প্রতিষ্ঠা করেন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিচের কোন সুলতান গুলরুখি নামে ফার্সি কবিতা লিখতেন? নিচের কোন সুলতান গুলরুখি ছদ্মনামে বিভিন্ন ফার্সি কবিতা লিখতেন? সঠিক উত্তর অপশন বি, সিকিন্দার লোদি। 7 নম্বর প্রশ্ন, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ আধুনিক ইতিহাসের বা আধুনিক ভারতের ইতিহাসের কিছু প্রশ্ন হতে দেখবো। দেখো নিম্নলিখিতদের মধ্যে কে সমাজতান্ত্রিক নেতা ছিলেন যিনি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন? নিচের কোন ব্যক্তি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে সোজা ভারত ছাড়ো আন্দোলনে গিয়ে যোগ দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? 1942 সালে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জয়প্রকাশ নারায়ণ। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলে প্রথম ইংরেজ বাণিজ্য পথ স্থাপিত হয় নিচের কোন স্থানে? নিচের কোন স্থানে ভারতের পূর্ব উপকূলে প্রথম ইংরেজ বাণিজ্য পথ স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, মছলিপত্তনমে হয়েছিল। 9 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বিহারে 1857 সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? 4 জন নেতার মধ্য থেকে কোন নেতা বিহারে নেতৃত্ব দিয়েছিলেন 1857 সালের মহাবিদ্রোহের? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, কুনওয়ার সিং। 10 নম্বর প্রশ্ন, নিচের কে ব্রিটিশ অধিকৃত ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশনে উইলিয়াম বেন্টিং ব্রিটিশ অধিকৃত ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। দেখো একটু ডিটেলসে, 1833 সালে চার্টার অ্যাক্ট উইলিয়াম বেন্টিং এর সময় পাস হয়েছিল। আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবং সেদিক থেকে দেখতে গেলে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন এই উইলিয়াম বেন্টিং, অর্থাৎ বাংলার শেষ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। বাংলার গভর্নর জেনারেল পদটাকে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে, তারপরে আসছে কি ভারতের গভর্নর জেনারেল। তো তিনি যেমন শেষ বাংলার গভর্নর জেনারেল, তিনি আবার প্রথম ভারতের গভর্নর জেনারেল। নেক্সট 6খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ভূগোল থেকে দেখব। দেখো ড্যাম্পিয়ার হজেস লাইন নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? চারটে গুরুত্বপূর্ণ স্থানের নাম দেওয়া রয়েছে। তো ড্যাম্পিয়ার হজেস লাইনটি নিচের কোনটার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর দেখো অপশন ডি, সুন্দরবনের সাথে সম্পর্কিত। দেখো ডিটেলসে, ড্যাম্পিয়ার হজেস লাইন হলো একটি কাল্পনিক রেখা যা 1829 থেকে 1830 সালে সুন্দরবন বদ্বীপের উত্তর সীমানা চিহ্নিত করার জন্য আঁকা হয়েছিল। এটি পশ্চিমবঙ্গের 24 পরগনা দক্ষিণ এবং উত্তর জেলার মধ্য দিয়ে গেছে।
12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নিচের কোন বন্দরটিকে ভাগের সন্তান বলা হয়ে থাকে? অর্থাৎ নিচের কোন বন্দরটির একটা ডাক নাম রয়েছে যেটা হচ্ছে ভাগের সন্তান? চারটে অপশন দেখো, পারাদ্বীপ, কলকাতা, কান্ডালা নাকি হলদিয়া। সঠিক উত্তর হবে অপশন সি, কান্ডালা। এবং এই যে কান্ডালা, এটা হচ্ছে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি পোর্ট। ট্যাক্স ফ্রি পোর্ট, কোন রকম এখানে ট্যাক্স দিতে হয় না। 13 নম্বর প্রশ্ন দেখো, হিমালয়ের নিচের কোন অংশটি তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, পূর্ব হিমালয়। পূর্ব হিমালয়টি রয়েছে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীর মধ্যে। 14 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন পর্বত শ্রেণীটি নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, আরকান সরি আরাকানি উমা। আরাকানি উমা এই পর্বত শ্রেণীটি নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত রয়েছে। যদিও এই জিনিসটা বা এই যে আরাকানি উমা, এটা হচ্ছে হিমালয়েরই একটা বিস্তৃত অংশ যেটা মায়ানমারের মধ্য থেকে গিয়ে বঙ্গোপসাগরে সাবমার্জ হয়ে গেছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন দেখো, তাদের রাজ্যের সাথে শিখরগুলির মিলগুলির মধ্যে কোনটি সঠিক সেগুলো বেছে নিতে হবে। অর্থাৎ কিছু সর্বোচ্চ শৃঙ্গ দেওয়া রয়েছে বা শিখর দেওয়া রয়েছে এবং সেগুলো কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেওয়া রয়েছে, এবং এর মধ্যে থেকে কোনগুলো সঠিক দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। অপশন এ তো দেখো, দোড্ডা বেট্টা এটা তামিলনাড়ুতে অবস্থিত, নন্দা দেবী এটা উত্তরাখণ্ডে অবস্থিত, আনাইমুদি কেরালাতে অবস্থিত এবং সবরমতী নাগাল্যান্ড অবস্থিত। তো এই চারটে দেওয়া রয়েছে, এই চারটের মধ্যে কোনগুলো সঠিক? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সবগুলোই সঠিক। অর্থাৎ দোদাবেত্তা নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এটা তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে, সঠিক। নন্দা দেবী উত্তরাখণ্ডে অবস্থিত, সঠিক। আনাইমুদি আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে কেরালাতেই অবস্থিত রয়েছে, সঠিক। এবং সবরমতী এটা নাগাল্যান্ডে অবস্থিত, সরি সরমতী নাগাল্যান্ডে অবস্থিত রয়েছে। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি। 1, 2, 3 অ্যান্ড 4 চারটেই যে অপশন, চারটেই সঠিক এখানে দেয়া রয়েছে। 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ ম্যানগ্রোভ কভার রয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে, তো নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ ম্যানগ্রোভ কভার রয়েছে? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, আন্দামান ও নিকোবর আইল্যান্ডে। নেক্সট 17 থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ছখানা সংবিধান থেকে প্রশ্ন উত্তর দেখে নেব। দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স যেটাকে বলা থাকে, অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্স সর্বোচ্চ আয়ু কত? ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের বা অর্ডিন্যান্সের সর্বোচ্চ আয়ু কত? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, 7.5 মাস। দেখো ডিটেলসে, ভারতীয় সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয়। সংসদের অধিবেশন না থাকলে, ঠিক আছে, হঠাৎ এবং অবিলম্বে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে নির্বাহীকে সক্ষম করার জন্য এই প্রক্রিয়াটি করা হয়েছে। যেহেতু একটি হাউসের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান 6 মাস হতে পারে, তাই একটি অধ্যাদেশের সর্বোচ্চ আয়ু 6 মাস এবং 6 সপ্তাহ হতে পারে। 6 মাস 6 সপ্তাহ মানে কি, প্রায় 7.5 মাস। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের একজন নাগরিকের মৌলিক কর্তব্যের আওতায় আসে না? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে কোনটা মৌলিক কর্তব্যের আওতায় আসে না? চারটে অপশন দেখা যাক। দেখো, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নত করা। অপশন বি, বৈজ্ঞানিক মেজাজ, মানবতাবাদ এবং অনুসন্ধান এবং সংস্কারের চিন্তা বিকশিত করা। অস্পৃশ্যতা দূরীকরণের জন্য প্রচেষ্টা করা। নাকি অপশন ডি, সবই মৌলিক কর্তব্যের আওতায় আসে। উপরে তিনটেই মৌলিক কর্তব্যের আওতায় আসে। তো সঠিক উত্তর কি হবে? কোনটা মৌলিক কর্তব্যের আওতায় আসে না? সঠিক উত্তর হবে অপশন সি, অস্পৃশ্যতা দূরীকরণের জন্য প্রচেষ্টা, এটা মৌলিক কর্তব্যের মধ্যে আসে না। এটা কিসের মধ্যে আসে? এটা আছে মৌলিক অধিকার, এটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে আসে।
এবং এটার আর্টিকেল কত? এটার আর্টিকেল হচ্ছে 17 নম্বর আর্টিকেল। 19 নম্বর প্রশ্ন দেখো, কোন আইনে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার বিধান করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, ভারত সরকার আইন 1919 সালে এই আইনে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, সামাজিক, অর্থনৈতিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। 21 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ধারাটি রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার নির্দেশ দেয়? ভিভিআই প্রশ্ন। নিচের কোন ধারাটি রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার নির্দেশ দেয়? সঠিক উত্তর হবে অপশন সি, ধারা 40। 22 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? নিচের কোন সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1993 সালে। 23 নম্বর প্রশ্ন থেকে আমরা চারখানা গুরুত্বপূর্ণ অর্থনীতি প্রশ্ন তো দেখব। দেখো, ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল নিচের কোনটি? ঘূর্ণমান পরিকল্পনা মিন্স রোলিং প্ল্যান। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 1978 থেকে 1983। 24 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশন একটি নিচের কি ধরনের প্রতিষ্ঠান? তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, অরাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে যাবে পরিকল্পনা কমিশন। 25 নম্বর প্রশ্ন, উচ্চ জন্মহার নিম্নোক্ত কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত? চারটে অপশন, মহিলার সাক্ষরতার উচ্চ হার, মহিলার সাক্ষরতার নিম্ন হার, পুরুষ সাক্ষরতার উচ্চ হার, নাকি উপরোক্ত কোনোটি নয়। তো উচ্চ জন্মহার নিচের কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মহিলার সাক্ষরতার নিম্ন হার। অর্থাৎ যে অঞ্চলে মহিলারা সাক্ষরতার হার খুবই নিম্ন, সেই অঞ্চলে উচ্চ জন্মহার লক্ষ্য করা যায়। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রের, সেটি হলো নিচের কোন ক্ষেত্র? তো 26 এর সঠিক উত্তর হবে অপশন সি, পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর সব থেকে বেশি পরিমাণে জিডিপিতে অংশ দিয়ে থাকে। নেক্সট দেখো, 27 থেকে আমরা কিছু সায়েন্সের প্রশ্ন তো দেখে নেবো 10খানা। দেখো, নিচের কোন ক্ষারীয় ধাতব আয়নে হাইড্রেশন এনথালপি সবচেয়ে বেশি? নিচের কোন ক্ষারীয় ধাতব আয়নে হাইড্রেশন এনথালপি সব থেকে বেশি? সঠিক উত্তর হবে অপশন এ, লিথিয়াম। 28 দেখো, আন্টার্কটিকায় ভারতের দ্বিতীয় স্থায়ী গবেষণা কেন্দ্রের নাম কি? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, মৈত্রী। আর দক্ষিণ গঙ্গোত্রী এটা হচ্ছে প্রথম, আর মৈত্রী হচ্ছে দ্বিতীয়। 29 দেখো, 5G প্রযুক্তি কোন নীতিতে কাজ করে? নিচের কোন নীতিতে বর্তমানে যে 5G আমরা ইউজ করছি সেই 5G প্রযুক্তি কাজ করছে? সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, OFDM। প্রশ্নটাকে ভিভিআই করবে। 30 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ভারতের প্রথম
মানব মহাকাশ কর্মসূচি বলে অভিভূত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, গগনযান। ৩১ নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য ড্যাশ যন্ত্রটি ব্যবহৃত করা হয়ে থাকে? নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য? সঠিক উত্তর হবে অপশন এ, গ্যালভানোমিটার। নেক্সট ৩২ নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে? তো সঠিক উত্তর হবে অপশন বি, থার্মোস্ফিয়ারে বায়ুমণ্ডলের এই স্তরে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে। নেক্সট দেখো ৩৩, 1 ক্যালোরি সমান কত জুল? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেরই পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন এ, 4.2 জুল সমান 1 ক্যালোরি। 34, মানুষের মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে মানুষের মুখের চোয়াল। 35 দেখো, আরডিএক্স আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী? আরডিএক্স একটি বিস্ফোরক। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, জর্জ ফ্রেডরিক হেনিং। তিনি আরডিএক্স আবিষ্কার করেছিলেন এবং আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? ডিনামাইট। এটাও একটা গুরুত্বপূর্ণ বিস্ফোরক। নেক্সট দেখো 36, ট্রানজিস্টর বানাতে কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহৃত হয়? নিচের কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহার করা হয়ে থাকে ট্রানজিস্টর বানাতে? সঠিক উত্তর অপশন বি, সিলিকন এবং জার্মেনিয়াম। এই দুটোকে কি বলা হয়ে থাকে? সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী। 37 থেকে আমরা গুরুত্বপূর্ণ 8খানা স্ট্যাটিক জিকে প্রশ্ন তো দেখব। পোলো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকেন? সঠিক উত্তর হবে অপশন এ, 4 জন করে খেলোয়াড় থাকেন প্রতি পোলো খেলায় প্রতি দলে। 38, কালো বিপ্লব নিম্নের কোনটির সাথে যুক্ত? ব্ল্যাক রেভলিউশন। ব্ল্যাক রেভলিউশন। সঠিক উত্তর হবে অপশন বি, বায়োডিজেল উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত রয়েছে কালো বিপ্লব। 39 দেখো, ভারত কেশরী কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কুস্তি বা রেসলিং খেলার সাথে যুক্ত রয়েছে ভারত কেশরী কাপ। 40 নম্বর প্রশ্ন দেখো, বুন্দেস নার সরি নাচরিতেন দেনস্তেন অর্থাৎ বিএনডি এটি কোন দেশের গুপ্তচর সংস্থা? খুবই কঠিন একটা উচ্চারণ। দেখো, বুন্দেস নাচিরিচেন দেনস্তে, আমিও নিচেও উচ্চারণ করতে পারছি না, এত কঠিন উচ্চারণ। তো এটা কোন দেশের গুপ্তচর সংস্থা? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশন এ, জার্মানি। নেক্সট 41, আরাম হারাম হে এই উক্তিটা কে করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বিভিন্ন বিখ্যাত ব্যক্তির উক্তি থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। তো আরাম হারাম হ্যাঁ এই উক্তিটা কে করেছেন? সঠিক উত্তর অপশন বি, জওহরলাল নেহেরু। 42 দেখো, বিদেশিয়া নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন বি, বিহারে প্রচলিত রয়েছে বিদেশিয়া নৃত্যটি। 43 দেখো, প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী হলেন নিচের কোন মহিলা? ভারতবর্ষ থেকে প্রথম বিশ্ব সুন্দরী কে হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, রীতা ফারিয়া। 44 দেখো, নিম্নের কোন ভিটামিনগুলি ফ্যাটে দ্রবণীয়? তো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হয়ে যাবে, দেখো, অপশন এ ভিটামিন ডি এবং ভিটামিন এ। বাদ বাকি ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন বি2, এগুলো সবই কি, এগুলো হচ্ছে জলে দ্রবণীয়, জলে দ্রবণীয়। নেক্সট 45 থেকে 50 পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। দেখো, 45 নম্বর প্রশ্ন, 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পাচ্ছেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, উভয়। উভয় মিনস গুলজার পাচ্ছেন এবং জগৎগুরু রাম ভট্টাচার্য পাচ্ছেন। দেখো, গুলজার হলেন উর্দু কবি এবং জগৎগুরু হলেন সংস্কৃত পণ্ডিত। নেক্সট 46, কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন নন্দকিশোর যাদব? সঠিক উত্তর হবে অপশন এ, বিহারের। 47, ভারতের প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন ডি, কলকাতাতে ভারতের প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। 48, কোথায় বীর লাচিত বরফুকনের 125 ফুট স্ট্যাচু উন্মোচন করলেন নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হবে অপশন এ, আসামে। 49, দেখো, লেটেস্ট ফিফা র্যাঙ্কিং এ ভারতীয় ফুটবল টিমের স্থান কত নম্বর পজিশনে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 117 নম্বর পজিশনে রয়েছে। 50 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, 2024 চেস অলিম্পিয়াড হোস্ট করবে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন বি, হাঙ্গেরি। হাঙ্গেরি 2024 চেস অলিম্পিয়াড হোস্ট করবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন তোর আজকের ক্লাসের মধ্যে। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। 50টি করে প্রশ্ন তো আলোচনা করা হচ্ছে, অনেক ভালো করে প্র্যাকটিস হবে এবং তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমনও পাবে। ওকে, তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার, ফুড এসআই এর সম্পূর্ণ ফুল স্টাডি মেটেরিয়ালের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও, যেখান থেকে তোমরা শেষ মুহূর্তে সেরা পাবে। সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী এখানে ক্লাসগুলো করানো হয়েছে। বিষয় এবং অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো পেয়ে যাবে, 200+ কনসেপ্ট ক্লিয়ার থিওরি এবং 5000+ তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তর পাবে, অর্থাৎ থিওরি এবং এমসিকিউ ক্লাস পাবে। ডিসক্রিপটিভ প্যাটার্নের ক্লাসগুলো করানো হয়েছে। কোর্স ফি খুবই খুবই স্বল্প মূল্য, একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য ডিসক্রিপশন বক্স ফলো করো বা 9647553612 নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচ কোর্সে যুক্ত যাও। ইতিমধ্যে বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে, যেটা কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ওকে, তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে আমাদের ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।